11 দলের জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় নির্বাচনে প্রভাব পড়বে না, তবে জোটের ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, এককভাবে নির্বাচনে অংশ নিলে দলটির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে পারে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। গেল 19 অক্টোবর সমমনা 8টি দলের সমন্বয়ে গঠিত জোটে সর্বশেষ যোগ দেয় এনসিপি, এবি পার্টি আর কর্নেল অলির এলডিপি। তফসিল ঘোষণার পর আসন সমঝোতা নিয়ে বারবার আলোচনা হলেও তা নিয়ে দ্বিধায় ছিল জোটের অন্যতম দল ইসলামী আন্দোলন। অবশেষে জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দলটির। 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এই সিদ্ধান্তে নির্বাচনে কোনো প্রভাব দেখেন না বিশ্লেষকরা। প্রভাব পড়বে জোটের ভোট ব্যাংকেই। এককভাবে নির্বাচন করলে এটা তাদের কাছে দিতে পারে সংগঠনটা তৈরি হওয়ার ক্ষেত্রে, সংগঠনের শক্তিটা বৃদ্ধি করার ক্ষেত্রে। তবে জাতীয় রাজনীতিতে এটার কোনো, আমি অন্তত কোনো ক্ষতিকারক কিছু দেখছি না। এটা ক্ষতি হতে পারে ইসলামী দলগুলোর, যে ইসলামী দলগুলোর যে একটা ঐক্যবদ্ধ অবস্থান হতে পারতো, সেটা আর কি হলো না। তো জোট ভেঙে গেলে এটা ওভারঅল নির্বাচনের জন্য কোনো প্রভাব তৈরি করবে না, কারণ জোট তৈরি করেছিল তারা একসাথে নির্বাচন করার জন্য, বেশি ভোট পাওয়ার জন্য, বেশি সিট পাওয়ার জন্য। এছাড়া একক নির্বাচনের ফলে ইসলামী আন্দোলনের উচ্চকক্ষে আসন প্রাপ্তির সম্ভাবনাও বাড়বে বলে মত একজন বিশ্লেষকের। ইসলামী আন্দোলন হয়তো চিন্তা করছে যে আমরা নিম্ন কক্ষে যদি নাও যেতে পারি, অন্তত আমরা উচ্চ কক্ষে আমাদের যদি ভোটের সংখ্যাটা ভিজিবল হয়, এটা যদি কাউন্টেবল হয়, টোটাল কাউন্ট করলে তাদের টোটাল যে পার্সেন্টেজ অফ ভোট এটা বেশি হতে পারে এবং সেটা উচ্চকক্ষে তাদেরকে একটা সুবিধা দিতে পারে। জোটের এই ভাঙনের ফলে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে ভোটে লড়ার স্বপ্ন আর বাস্তবে রূপ না পাবারও সম্ভাবনা দেখেন তারা। মানে এইটা ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়াতে যেটা হচ্ছে যে ইসলামকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে যে রাজনৈতিক একটা প্রয়াস চলমান ছিল, এই জায়গাতে খানিকটা এখন একটা বাধা তৈরি হবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।